গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন সকাল বলবো না, নতুন দুপুরে আমার ছোট সংসারে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। এখন বাজে বেলা 1টা। এই আমি স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। তো পুজোটা দিয়ে এবার এখনো কিন্তু আমি রান্নাঘরে ঢুকিনি। এই দেখো, এই মাত্র স্নান টান সেরে এই পুজোটা দিয়ে নিলাম, এই মাত্র পুজোটা দিলাম। এখনো আমি রান্নাঘরে ঢুকিনি। কি রোদ দেখেছো? মেয়েটা এখনো, আজকে 1টা বাজে, এখনো স্কুল থেকে এলো না গো। 1:45-র মধ্যে ঢুকে পড়ে। আজকে কি রাস্তা জাম নাকি কে জানে। যাই হোক, এখন মানে কি বলবো, রান্নাঘরে ঢুকিনি। মানে সকালবেলা একবার ঢুকেছি, ব্রেকফাস্টটা করেছি, স্যান্ডউইচ মতো বানিয়েছিলাম আর পোচ। এই খেয়ে ঘর টর ঝাড় দিয়ে, আজকে বৃহস্পতিবার, ভালো করে মুছতে হয়। ঘর টর মুছে করে কবে থেকে ভাবছি জানো যে একটু শ্যাম্পু করি, সময় আর হয়ে উঠছে না গো। লাস্টে আজকে জিদ ধরেছি, না আজকে যতই কাজ থাক, একবার ভাবলাম না কালকে ফ্রাইডে আছে, অত ভালো করে ঘর না মুছলে চলবে, তো কালকে শ্যাম্পু করবো না। আজকে যখন আমি ঠিক করেছি আজকেই করবো। তো এই শ্যাম্পু ট্যাম্পু করে যাই, একটুখানি তো টাইম লাগে বলো স্নানে, শ্যাম্পু ট্যাম্পু করলে আর কি। যাই হোক, তো এই মাত্র স্নান করে বেরিয়ে এখন করলাম পুজো। এইবার যাবো রান্নাঘরে। আগে মেয়ের আর আমার একটু ফল, মানে আমি একটু পেঁপে খাবো আর মেয়ের একটা লেবু কাটবো, কেটে নিয়ে তারপরে আমি রান্না করবো। আজকে রান্না করবো এঁচোড়, বাটা মাছ ভাজা, আর হবে চিংড়ি মাছের ঝাল। এই দেখো, আমি কালকে শুধু এঁচোড়টা এনেছিলাম, এনে একটুখানি মানে একটা সিটি মেরে রেখেছি কুকারে, তাহলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে বাকিটা প্রিপারেশন করব। চলো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি কিভাবে কি করছি। তাল সামলাতে পারছি না, 1টা বেজে গেছে তো, তারপর 2 রকম ভাত হবে, এত রান্না হবে, এখন না তাল সামলাতে পারছি না, হাঁপ আসছে এবার। তাহলে চলো, এই দেখো একটা ভাত ফুট দিয়ে রেখে দিয়েছি, বাটা মাছ নুন হলুদ মেখে রেখে দিয়েছি, কড়াই সর্ষের তেল দিয়ে একটু চিনি ক্যারামেলাইজ করার জন্য দিয়েছি। দেখো এখানে চিনি ছাড়া হবে না, আমি গুড় দিয়ে এই ক্যারামেলাইজ হবে না, তো একটুখানি চিনি এটাকে ক্যারামেলাইজ করতে দিয়েছি। এটা হতে থাক, একটুখানি লাল। আর কি কি প্রিপারেশন করেছি আমি একটু দেখাই। চিংড়ি মাছটা ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি, থাক ওই দিকটা, হাতটা ধুয়ে নিই। আচ্ছা, এদিকে আছে আদা রসুন বাটা, পেঁয়াজ আর টমেটো একটুখানি বেটে রেখেছি, কিন্তু মিহি বাটা না, দেখো। আচ্ছা, এখানে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি, কেননা এটা কাঁচাই আছে তো, ওই জন্য এটা যেন, এঁচোড়টা তো হাফ সেদ্ধ করে রেখেছি, সেই কারণে আলুটা একটু ছোটই কাটলাম যেন একসাথে সেদ্ধটা হয়ে যায়। দেখো এই যে এঁচোড়টা একটু হলুদ দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছিলাম, কালকেই রেখে দিয়েছিলাম, ফ্রিজে ছিল, বের করলাম। আচ্ছা, এই হলো আমার প্রিপারেশন। আর লাগছে একটু টক দই। তো চিনিটা একটু ক্যারামেলাইজ হোক, তারপরে এর মধ্যে দেবো একটু তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দেবো। এই দেখো চিনি ক্যারামেলাইজ হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন। এবার আমি এর মধ্যে দেবো কুচনো পেঁয়াজটা। দেখো এঁচোড় যেহেতু আমরা কি বলি, নিরামিষ পাঁঠা বলি, তো সেই জন্য তার মধ্যে একটু তো তেল তো দিতেই হবে। একেবারে কম তেলে তুমি করতে পারবে না, তাও আমি মোটামুটি 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। আরো তেল লাগবে এখানে যা এঁচোড় আছে, কিন্তু আমি কম তেলেই করছি। আর ভাতটা ফুট দিয়ে রেখে দিই, কেন বলো তো, ফুট দিয়ে রেখে দিই, পরে উপর দেওয়ার আগে আর একটুখানি ফুটিয়ে তারপর উপর দিই। গ্যাসটা তো বাঁচাতে হবে বলো, এগুলো তো আমাদের বুঝে চলতেই হবে না, যা গ্যাসের দাম। তাও তো 100 টাকা কমিয়েছে, 850 টাকার মতো এখন দিতে হচ্ছে ওদের টিপ সমেত। তো যাই হোক, তাও একটুখানি সাশ্রয় করার চেষ্টাটা করতে হয় আমাদের সব মেয়েদেরই। তো সেই জন্য আমি ভাতটা একটু ফুট দিয়ে রেখে দিই, নামাবার আগে আরেকটা ফুট দিয়ে উপর করে দিই, তো ঝরঝরে ভাতই হয়, কোনো অসুবিধাই হয় না। চলো, এবার পেঁয়াজটা একটু হালকা লাল লাল হবে, আমি আলুগুলোও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা হলে আদা রসুন বাটাটা দেবো, আর পেঁয়াজ বাটাটাও দেবো। আলুটা দিয়ে দিয়েছি, আলুটা একটু লাল লাল হোক, তারপরে দেবো এই পেঁয়াজ আর টমেটোটা আর আদা রসুন বাটাটা। আলুটা একটু লাল লাল মতো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ওই পেঁয়াজ আর টমেটোর বাটাটা দিয়ে দেবো। এই দেখো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, এবার আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে মশলাটা কষাবো। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেছে, এবার আমি দেবো বেসিক কিছু গুঁড়ো মশলা, যেগুলো রোজকার এতে ব্যবহার হয়। এই যে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমি কিন্তু খুব রিচ করবো না, একটু পাতলার মধ্যেই করবো। এঁচোড় যেহেতু, মানে এমনিতে এঁচোড় কিন্তু সাধারণত মাংসর মতো কষা কষাই রান্না হয়, কিন্তু আমি আজকে অত কষা করব না, কেননা প্রচন্ড গরম। এ দেখো 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু মানে হাফ টিস্পুন, আর দেবো না,
আর দেবো একটুখানি, মানে ওই ধরো 1 টিস্পুন মতো ধনে জিরে গুঁড়ো মিশিয়ে, সেটা মিশিয়ে 1 টিস্পুন মতো দিলাম। চামচে উঠছেই না ভালো করে, যাই হোক ওইটুকুই দেবো মশলা, আর কিচ্ছু দেবো না। এবার এটাকে ভালো করে আমাকে কষাতে হবে। দেখো রং কিন্তু আমি সেরকম আনিনি, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, রং বেশি করবো না আর রিচও করবো না, একটু পাতলার উপরেই করবো, হালকা পাতলার উপর। প্রচন্ড 40 ডিগ্রি টেম্পারেচার চলছে, এই রিচ খেলেই মানুষকে আর দেখতে হবে না, আইডিতে দৌড়তে হবে। যাই হোক এটা এবার কষানো হবে, কষানোটা খুব ভালো করে করতে হবে যেন একদম তেলটা ছেড়ে আসে, সুন্দর কষিয়ে তারপর আমি এর মধ্যে এঁচোড়টা দেবো। এই 2 চামচ মতো টক দইকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি, টমেটোটা যেহেতু দিয়েছি তো সেহেতু টক দইটা একটু কম দিচ্ছি, নাহলে টক হয়ে যাবে। প্যাকেটের দই তো একটু টকটা বেশি হয়, তো এই টক দইটা ফেটিয়ে নিলাম। এবার আমি ওটা কষানোর মধ্যে দিয়ে দেবো। 1 মিনিটের মধ্যে বন্ধুরা ঠিক করলাম একটু পাঁপড়ের ঝাল করব, কারণ আমার বর না এঁচোড়টা ঠিক পছন্দ করে না, বলছে খাবো কিন্তু খেতে বসে না অশান্তি শুরু করে দেবে যে কেন আমি খাই না তুমি জানো। দেখো কষানোর সময় কি সুন্দর লাগছে দেখতে, আমি খাই না পছন্দ করি না তুমি জানো, ঠিক আছে খেয়ে নেবো বলে 2টো ভাত কম খাবে। আর মনে হলো বাবা কি দরকার, খেতে বসে ভালো লাগে না। তো যাই হোক এখানে একটু পাঁপড়ের ঝাল করছি, পাঁপড়গুলো দিয়েছি মাইক্রোওয়েভে সেঁকে নেবো, ভাজা পাঁপড় দিয়ে করবো না, অত তেল খাওয়াবো না। এটার মধ্যে দিয়েছি একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা হলুদ আর নুন, একটু গুঁড়ো লঙ্কা হলুদ আর নুন আর একটু কাঁচা লঙ্কা বাটা, ব্যাস এই দিয়ে জল দিয়ে এটা ফুটবে। এবার পাঁপড়টা সেঁকা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো, একটু মাখা মাখা মানে একটু ঝোলঝোল মতো থাকবে, কারণ পাঁপড়টা যখন হয়ে যাবে তারপর ঝোলটা পুরো টেনে নেবে। তো এইবার এটা হোক। এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে, দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মানে এঁচোড়টা না আলুটা। এবার আমি দিয়ে দেবো এঁচোড়টা, দিয়ে দিলাম, দিয়ে এবার এটা দিয়ে ভালো করে কষাবো, ব্যাস কষাবো। আর যতটা মনে হবে ঝোলঝোল রাখবে তো ঝোলঝোল রাখবে, যতটা জল প্রয়োজন হবে দেবে। না আমার সময় একটুখানি ঘি আর গরম মশলা হয়ে যাবে এঁচোড়। এটা ভালো করে কষাই, আরও 5 মিনিট মতো এটা কষাবো আমি। আচ্ছা পাঁপড়ের ঝোলের এটা ভালো করে ফুটে গেছে ঝোলটা, এই পাঁপড়ের ঝোল বলছি পাঁপড়ের ঝাল। এ দেখো পাঁপড়গুলো আমি সেঁকে রেখেছি, এবার এগুলো দিয়ে দেবো। আমার পাঁপড়ের ঝাল একদম রেডি। রংটা দেখছো, পাঁপড় দেখবে লঙ্কা হলুদের তরকারির মধ্যে পাঁপড় দেবে এরকম লাল হয়ে যায়, এটা কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিইনি এতটা, পাঁপড় এরকম হলুদের মধ্যে পড়লে লাল হয়ে যায়। এই হলো পাঁপড়ের ঝাল, একবার বানিয়ে খেয়ে দেখো ভালোই লাগে, আমার একবার খেয়ে দেখো। এঁচোড়টা সুন্দর কষানো হয়ে গেছে, ভালো গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিলাম জল, যে যতটা ঝোল রাখবে ততটা দেবে, আমি আর জল দেবো না। আমি একটু মাখা মাখা করছি, মাখা মাখা মানে এরকম পুরো মাখাও না আবার পুরো টালটালে ঝোলও না। এঁচোড় ঝোল ভালোও লাগে না, একদম কষা কষা মাংসের মতোই ভালো লাগে, কি বলো? কিন্তু ওই গরমের ঠেলায় এখন যে রান্নাই পারবে জল ঢেলে দাও, ঝোল বানিয়ে দাও, তাকে দিয়ে পেট ঠান্ডা করে দাও। লাউয়ের ঝোল, এঁচোড়ের ঝোল, মাছের ঝোল, মাংসের ঝোল, সব ঝোল খাও এখন, শুধু 40 ডিগ্রিতে আর কষাকুষি খেতে হবে না। এঁচোড়ের ডালনা বলো কালিয়া বলো যাই বলো আমার একদম রেডি। একটুখানি 1 চামচ মতো 1 চা চামচ মতো গরম মশলা দিয়েছি আর 1 চা চামচ মতো ঘি দিয়েছি, দিয়ে ব্যাস এটা আমি গ্যাস এবার অফ করে দেবো। আমি এইটুকু ঝোল রেখেছি, আমি আজকে ডাল ঠাল যেহেতু করিনি তো একটুখানি ঝোল লাগবে, আর বললাম হালকা পাতলা করে করবো বলে এইটুকু ঝোল আমি রেখেছি। এটা কষালে কিন্তু রিচ হয়ে যাবে, সেই জন্য এইরকম। এই হলো আমার ফাইনাল লুক এঁচোড়ের ডালনা। চলো এবার এদিকে আবার একটা কড়া বসিয়ে দিয়েছি, 2 নম্বর ভাত ফুট দিয়ে রেখে দিয়েছি। এই কড়াই এবার আগে বাটা মাছটা ভাজবো, তারপর চিংড়িটা করবো। চিংড়ি মাছ ঝালের জন্য এই যে চিংড়ি মাছ ভেজে অল্প একটু ভেজে তুলে রেখেছি, বাটা মাছটাও ভাজা হয়ে গেছে। কড়াই তেল দিয়েছি, দিয়ে এবার দিয়ে দেবো এই পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম একটু টমেটো কুচি, একটা ছোট টমেটো একটু কুচি কুচি করে দিয়ে দিলাম। আচ্ছা এবার টমেটোটা একটুখানি গলুক, একটু নুন দিয়ে দিই, নুন হলুদ আর লঙ্কা, আর কিচ্ছু দেবো না এর মধ্যে। দিয়ে দিই ধরো মশলাগুলো, দেখো একটু জল দিয়েছি, দিয়ে মশলাগুলো যেন পুড়ে না যায় কষাচ্ছি। আর এখানে দেবো একটুখানি পাকা লঙ্কা বাটা, বেশি দেবো না, ঝাল আছে লঙ্কাটায়। বড়ির ঝালটা এই পাঁপড়ের ঝালটা না মনে হচ্ছে একটু ঝালই হয়ে যাবে, বুঝতে পারিনি লঙ্কাটা পড়ে গেল একটু দিতে গিয়ে। এবার এটা কষাবো, এই টমেটোগুলো গলে গলে আসবে, একটু জল দেবো, মাছগুলো দেবো। মশলা কষা হয়ে গেছিল, তেল ছেড়ে দিয়েছিল, এবার একটুখানি জল দিলাম, মানে মাছটা সেদ্ধ হতে যতটুকু জল লাগবে অতটুকু জল দিয়ে দিয়েছি, দিয়ে ফুটে উঠেছে। এবার এই মাছগুলো দিয়ে দিলাম, একদম শুকনো শুকনো হবে, হলে নামিয়ে দেবো।
পেঁয়াজটা কমই দিয়েছি, একটুখানি পেঁয়াজ আরও দিলে হতো। যাই হোক, থাক, লাইটই থাক। আমাদের এটা হতে হতে আমাকে খেতে দিয়ে ওনার দেরি হয়ে যাবে, ওনাকে দিয়ে দিই। আমাদের ভাতটা সবে উপর দিয়েছি, একটু টাইম লাগবে, মাছটা হতেও টাইম লাগবে, তো ওনাকে খেতে দিয়ে দিই। ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7টা। এখন আমি বেরোচ্ছি একটুখানি ডাক্তারের কাছে আমার চেক আপের জন্য। তো সুগার টেস্টিংটা করিয়েছিলাম, তো সেটার রিপোর্টটা ডাক্তারবাবুকে দেখাতে হবে, ওষুধে কিছু চেঞ্জেস আসবে কিনা সেটার জন্য যেতে হবে। তো আস্তে আস্তে রেডি হচ্ছি, এবার যাব। ফোন করেছিল, ও বলেছিল 8টা নাগাদ পৌঁছতে। তো যাই হোক, 8টার মধ্যে এখন আস্তে আস্তে রেডি হচ্ছে, হয়ে বেরিয়ে যাব। তাহলে চলো, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গলা ফুসফুস করছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যা ভালো লাগবে না লাগবে আমার ভিডিওর মধ্যে, সেগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও প্লিজ। আর কীরকম টাইপের রেসিপি বা কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো আমাকে জানিও, আমি তাহলে তোমাদের সেই আশাটা পূরণ করার চেষ্টা করব। বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এই দেখো, সব ছোট আমেরও সব রিপোর্টগুলো আছে, একবারে চেক করিয়ে নেব, আমারও আছে। তাহলে চলো ডাক্তারের কাছে যাই, গিয়ে দেখি কতটা ভিড় আছে না আছে। আমাদের 7টায় যেতে বলেছিল, এখন 8টা বাজে, তাও শুনছি এখনো বাকি আছে। তাই চলো বেরিয়ে যাই। আমার ঘরের দুটি পাগল আর পাগলি পড়ে যাচ্ছে, আর পাগল হাঁচিপাচি করছে। দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, চাদরটা ছিঁড়লে তক্তা করে দেবো। আবার ওই দেখো, চাদর ছিঁড়লে তক্তা করে দেবো। চলে এসেছি ডাক্তারের কাছ থেকে। এবার এই যে ইনি খাবেন, বসে আছেন খাবার জন্য। আসলে কি বলতো, এত গরম পড়েছে না, যে সকাল থেকে ও খাচ্ছে না কিচ্ছু, খাওয়াটা একদম বন্ধ করে দিয়েছে। সকালবেলা থেকে কিছু খায় না, শুধু 2টো কি 3টে বিস্কুট খায়, ব্যাস। আর এই রাত্রিটা না, ওই 9:30 পৌনে 10টা হলেই ওর প্রচন্ড খিদে পেয়ে যায়, তখন খাবার জন্য এ করে। তাই যে দেখো কটা বাজে, 10টা বাজতে 10। এখন তাড়াতাড়ি খাইয়ে দিই, এই তো সবে এলাম ডাক্তারের কাছ থেকে। আর আজকে বানাবো গোলা রুটি, তোমাদের দেখাচ্ছি কি করে বানাবো। গোলা রুটি বানাবো। আর আসার সময় নিয়ে এলাম, এই যে আসার সময় নিয়ে এলাম হ্যান্ড ওয়াশ, আর এই যে মাসকাবারি সব বিস্কিট আর মেয়ের স্কুলের টিফিনের সব বিভিন্ন ধরনের কেক, সব বিভিন্ন আরও আছে। এই কেকগুলো নিয়ে এলাম, একটু কলা নিয়ে এলাম, কাঁঠালি কলা, এইসব কালকে টিফিনের জন্য। আর বিস্কিটগুলো মাসকাবারি নিয়ে এসেছি, কালকে সকালের ব্রেকফাস্টের পাউরুটি সব নিয়ে এলাম ডাক্তারের কাছ থেকে আসার সময়। এই দেখো আমার পাগলির কাণ্ড দেখো, স্কুলের থেকে এ দেখো আম কুড়িয়ে এনেছে, এসে বলছে মা ওই অপুর সংসারে পড়েছিল যে গত বছর যে আম, ওই যে অপু নিয়ে এসেছিল না আম, কুশি করে কেটে জারিয়ে খাওয়া, ভাই বোনে অপু আর দুর্গা খাচ্ছিল, সেই থেকে নিয়ে এসছে। এসে মা আমাকে এই আমগুলো কেটে জারিয়ে দাও, আমি খাবো। এই আমটা আমি কি কাটবো, ভেতর থেকে কি বের করবো বলো? এত বড় মেয়ের মাথায় কোনো বুদ্ধি নেই। বলছে মা কেন, এই তো এটা কাটলেই তো হবে, এর ভেতরেই তো, বলো এর মধ্যে কিছু আছে? এই ছোট্ট ছোট্ট কুশি থেকে সবে ফুল থেকে বেরিয়েছে, দেখো আমের ছিঁড়ি। এই আজকে কুড়িয়ে নিয়ে এসছে, এগুলো নাকি ওকে জারিয়ে দিতে হবে। বলো এগুলো কি করবো, আমি না পারছি ফেলতে, হাতে করে নিয়ে এসছে, না পারছি রাখতে। এখন কি করবো বলো, এগুলোকে কি বলবো এই পাগলি টাগলিকে নিয়ে? বল চলো একে খাইয়ে দিয়ে তারপর আমাদের খাওয়ার জোগাড়টা করি। গোলা রুটির প্রিপারেশন করছি। দেখো এই দেখো কি করেছি বলো তো, এখানে দাঁড়াও বিস্কুটটা নিই। এই যে এটা দিয়ে মানে আটা আর ময়দা, একটু নুন আর একটু মিষ্টি বলতে জ্যাগরি পাউডার, গুড়ের পাউডার দিয়ে এই একটা ঘোল বানিয়ে রেখে দিয়েছি, ব্যাটার বানিয়ে। আচ্ছা, আর এখানে করেছি মৌরি আর গোলমরিচকে গুঁড়ো করে রেখেছি, যেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গোলমরিচটা একটু বেশিই দেবে, তাহলে অ্যাসিড হওয়ার চান্সটা কম থাকবে এবং এর ফ্লেভারটা তো দারুণ লাগে। এই মৌরি আর গোলমরিচ এটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে এটাকে এক একটা প্যানকেকের মতো ভেজে নেব। খুব টেস্টি। আর এটা ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারে, কেননা আমি তো চিনি ইউজ করিনি, গুড় দিয়েছি, তো সেটা খাওয়া যেতেই পারে। আমার জ্যাঠ শাশুড়ি করে এটা ছাঁকা তেলে ভাজে, কিন্তু আমি ওই হেলদি ভার্সন, তোমরা করতে পারো হেলদি ভার্সন যেটা, সেটা হচ্ছে অল্প অল্প ওই যে তেল ব্রাশ করব, সাদা তেল নিয়েছি, ব্রাশ করব করে সেই সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে এটা করব। আর একটুখানি চা ছিল যথারীতি, এখন বাজে 10টা, তাও আমি একটু চাটুকু খেয়ে নিচ্ছি। নিতে এগুলো আরম্ভ করে দিই। আরে বলো না, ঘরে এ দেখো দরজাটা বন্ধ, এসিটা চললে না দরজাটা বন্ধ থাকে তো, আর এখানে একদম হাওয়া ঠাওয়া আসে না, রান্নাঘরটা খুব কষ্ট হয়। এত কষ্ট হচ্ছে না হাঁপি, আমি ভাবছি এতগুলো আমি বানাবো কি করে দাঁড়িয়ে। যাই হোক, করতে তো হবেই, 10টা বাজে, তাড়াতাড়ি করে শুরু করে দিই। দিয়ে
চলো আমি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই মিক্সারটা তো দেখিয়ে দিলাম কি কি দিয়েছি। সামান্য একটু নুন, গুড়, আটা আর ময়দা মিশিয়ে, তোমরা কেউ চাইলে মানে পুরো ময়দা দিয়েও করতে পারো, আর কেউ চাইলে শুধু আটা দিয়েও করতে পারো। আমি আটা ময়দা মিশিয়ে করেছি। এই দিয়ে এটা ব্যাটারটা বানিয়ে রেখেছি। মৌরি আর গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এক একটা প্যানকেকের মতো ভেজে নেব। আমার গোলা রুটি রেডি। দেখো, একটু তোমরা চাইলে একটু বেশি তেল দিলে আর একটু ক্রিস্পি হবে, কিন্তু আমি খুব একটা বেশি তেল দিইনি, হালকা হালকা করেই ব্রাশ করে করছি। এটা রেডি হয়ে গেছে একদম। এই হলো আমার আজকে ডিনার মেনু। এটা তোমরা ব্রেকফাস্টেও করতে পারো, আবার ডিনারেও খেতে পারো, একই ব্যাপার, খেতে খুব সুন্দর হয় আর শর্টকাট, আমাদের পক্ষে খুব ভালো। তাহলে চলো, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। ঘামতে ঘামতে এখানে একটা একটা করে করছি, দরজা বন্ধ, হাওয়া পাচ্ছি না, এখানে ঘামতে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, একটা একটা করে করতে হবে এগুলো। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। তো তোমরা নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট প্লিজ। টাটা।